সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে মানুষের টাকা যদি থাকে তাহলে ক্ষমতা অটোমেটিক চলে আসে। টাকা এবং ক্ষমতা যদি উভয় থাকে তাহলে তার পক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো কাজ করা সম্ভব। সেটার প্রমাণ আমরা পেয়েছি গতকালকে মির্জা আব্বাসকে দিয়ে। আপনারা সকলেই জানেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস ভোটের লড়াইয়ে তারা টম অ্যান্ড জেরি খেলায় কিন্তু লিপ্ত ছিলেন এবং আমরা সারা বাংলাদেশের মানুষ সকল নির্বাচনী আসন ভুলে গিয়ে আমাদের সকলেরই ফোকাস ছিল ঢাকা ৮ আসনে। তা আমরা ভেবেছিলাম এখানে হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি জয়ী হতে পারে, আবার কেউ কেউ ভেবেছিলেন যে মির্জা আব্বাস পুরাতন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনিও এখানে জয়লাভ করতে পারেন। তবে আমরা সাধারণ মানুষ চেয়েছিলাম সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে যিনি ক্ষমতায় আসবে তাকে আমরা অভিনন্দন জানাবো। তা আমরা সারাদিন অপেক্ষা করছিলাম অধীর আগ্রহে। যখন সন্ধ্যার পরে ভোট গণনা শুরু হলো 4:30টার পর থেকে, সন্ধ্যার পরে আমরা জানতে পেলাম 3টি কেন্দ্রে নাসিরউদ্দিন পাটোয়ারি আগানো। তখনও কিন্তু গণমাধ্যমের বিভিন্ন নিউজে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পিছানোর চেষ্টা করা হয়েছিল এবং মির্জা আব্বাসকে অনেক এগিয়ে রাখা হয়েছিল। তবে আমরা বিশ্বস্ত সূত্রে এবং কিছু যারা দালাল মিডিয়া বাদে কিছু মিডিয়া আছে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি নাসিরউদ্দিন পাটোয়ারি এখনও আগানো। এরপরে বিপত্তি ঘটে মির্জা আব্বাসের লোকজন সহকারে। মির্জা আব্বাসের ওয়াইফ উনি কিন্তু বিভিন্ন কেন্দ্রে গিয়ে মির্জা আব্বাসের কিছু ভোট নষ্ট হয়ে যায়। আপনারা সকলেই জানেন ভোটের কিছু ক্রাইটেরিয়া আছে এবং কিছু সিস্টেম আছে, কিছু নিয়মাবলী আছে। সেই নিয়মাবলীর বাহিরে যদি কেউ ভোট প্রদান করে সেটা কিন্তু বাতিল বলে গণ্য হবে। এটা কিন্তু নির্বাচনী একটি নীতিমালায় কিন্তু আছে যে আপনার মার্কার উপরে কিন্তু ভোট পড়তে হবে, আউটে কোথাও পড়লে সেটা কাউন্ট হবে না। তো সেরকমের করে অনেকগুলো কেন্দ্রে বাতিল ভোটগুলোকে মির্জা আব্বাসের স্ত্রী থেকে গণনা করে সেটাকে তার উপরে কাউন্ট করা হয়। তারপরেও দেখা গেছে মির্জা আব্বাসের থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়ে। পরবর্তীতে নির্বাচন কমিশনকে হাত করে আরও বিভিন্ন রকম প্রিজাইডিং অফিসার আছে তাদেরকে হাত করে নির্বাচনী ফলকে উল্টিয়ে দিয়ে এটা মির্জা আব্বাসের পক্ষে নেওয়া হয়। আসলে এটার ব্যাপারে আমি বিভিন্ন নিউজ থেকে অ্যানালাইসিস করার মাধ্যমে এবং এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন তাদের কথার উপর ভিত্তি করে আমি নিউজটা করলাম। আসলে আমি তো প্রকৃত রেজাল্টটা বা প্রকৃত যে জিনিসটা হয়েছে ভিতরের খবরটা আমি জানি না, তারপরেও আমার বলার ভিতর ভুল হতে পারে। আমি যেটা জেনেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো যতটুকু জেনেছি যে সেখানে রেজাল্ট উল্টে দেওয়া হয়। এ নিয়ে গতকালকে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন তারা সকলকে নিয়ে একটি আন্দোলন সংগ্রামের কথা বলেন আজকের দিনে। তবে তার আগে একটি বুদ্ধিমানের কাজ তারা করেছেন, নির্বাচন কমিশনকে অবহিত করেছেন যে আসলে এই ফাঁকা জায়গায় ভোট দিলে সেটা বাতিল বলে গণ্য হওয়ার কথা, যে ভোট সেটাকে আপনারা কাউন্ট করবেন কিনা। তা নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যে এটা কাউন্ট হবে না। তো এটা যদি কাউন্ট না হয়, এই ভোটগুলি যদি বাদ দেওয়া হয় তাহলে মির্জা আব্বাস পরাজয় বরণ করবেন। তো এই অপেক্ষায় আমরা রইলাম এই ভোটগুলি কাউন্ট করে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রাপ্য যে ভোট সংখ্যা আছে সেটা গণনা করে যদি নাসিরউদ্দিন পাটোয়ারি জয়ী হয় তাকে আমরা অভিনন্দন জানাবো, যদি মির্জা আব্বাস জয়ী হয় তাকে আমরা অভিনন্দন জানাবো। তবে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যদি কেউ ক্ষমতায় আসতে চায় সেটাকে বাংলার মানুষ, নতুন বাংলাদেশের স্বাধীন বাংলার মানুষ কিন্তু বর্জন করবে, এটাই স্বাভাবিক। দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ ধরে আমার আলোচনাটি শুনলেন। আমার কথার ভিতরে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।